হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এটা হচ্ছে কালী পুজোর ব্লগ। সরি অনেক লেট করে দিলাম জানি। যাই হোক, তো এখানে হচ্ছে চিনি এসে আমাকে ডিস্টার্ব করছিল, কারণ চিনি অনেকটাই ভয় পাচ্ছিল নিচে থাকতে, যার জন্য ওকে আমি উপরে নিয়ে এসেছিলাম আর মামামকেও উপরে নিয়ে এসেছিলাম, যেহেতু বাড়িতে আজকে কেউ নেই। মামামের দাদুর হচ্ছে গিয়ে আজকে ডায়ালিসিস ছিল, যেখানে ছোট্টে হচ্ছে গিয়ে নিয়ে গেছে, আর মামুনি হচ্ছে দোকানে গেছে, কারণ দোকানে আজকে বিপ্লব একা একা সামলাতে পারবে না, যার জন্য মাউনিও গেছে। আর আজকে হচ্ছে গিয়ে অমাবস্যা, যার জন্য ভেবেছিলাম মামামকে বের করব না, যার জন্য ওই বাড়িতেও যাইনি। আর তার উপরে হচ্ছে গিয়ে আজকে অনেক বাজি টাজি ফাটবে, চিনি একা একা বাড়িতে একদম থাকতে পারবে না, যার জন্য আমরা হচ্ছে গিয়ে বাড়িতেই আছি। মা বলেছিল যে আয়, এখানে এসে সবাই মিলে বাজি ফাজি ফাটানো হবে, এখানেই থাকবি একা একা বাড়িতে থাকার থেকে। চিনির কথা ভেবে সত্যি কথা যায়নি, কারণ বাজি টাজি ফাটলে ও ভীষণ ভয় পায়। এই যে আমার ঘরে এসে বসে রয়েছে, আর আমি ভাবলাম যে আমি তো বিকাল মানে সকালবেলা হচ্ছে কি সকালবেলার টাইমটা আমি দোকানে ছিলাম, এসে এই স্নান টান করে সব কিছু করে এখন মামামের সাথে, মামাম হচ্ছে সারা বাড়ি মানে পাড়ার ঘুরে টুরে দেখেছে যে সবার বাড়িতে সন্ধ্যাবেলা লাইট জ্বলছে, ওরও ইচ্ছে হয়েছে লাইট জ্বালানোর। তো আমার ঘরের প্লাগটা খারাপের জন্য আমি আর ঘরে লাইট জ্বালাতে পারিনি, মানে লাইটগুলো লাগাতে পারিনি। আর লাইটটা এত জড়ানো ছিল, এই যে লাস্ট টাইম বিপ্লব লাইটটা খুলেছিল, খুলে ও হচ্ছে গিয়ে কোনো কিছু গোছায় না, ওই ওরকম রেখে দিয়েছিল, যার জন্য এই অবস্থা লাইটের। তো আমার মনে হয় না আর এবছর লাইট লাগানো হবে। যাই হোক, তো লাইটটা রেখে দিই, কারণ এখন আর ওই ধৈর্যটাও নেই যে আমি এখন বসে বসে এইটা ছাড়িয়ে তারপরে প্রথম কথা হচ্ছে গিয়ে প্লাগটাও কাজ করছে না, তো লাইট ছাড়িয়েও লাভ নেই, কারণ লাইটটা লাগাতেও পারবো না। তো যাই গিয়ে সারা বাড়িতে একটু প্রদীপটা দিতে পারি ওটাই দিই গিয়ে। আর কাকিমার হচ্ছে কি আজকে লক্ষ্মী পুজো, হ্যাঁ কাকিমাদের আজকে লক্ষ্মী পুজো আছে। তো মামামকে ওখানে একটু বসিয়ে, কাকিমা অনেকক্ষণ ধরে ডাকছে, তো আমি ওখানে মামামকে বসিয়ে একটু ছাদে লাইটটা মানে কি বলে প্রদীপটা দেব, দিয়ে তারপরে নিচের ঘরগুলোতে একটু প্রদীপ দিয়ে তারপরে মামামকে নিয়ে একটু দেখি সামনে দিয়ে ঘুরে আসি। এখন ছাদে এসেছি মোম দিতে, তো কিছুটাই দিয়েছি, এখনো দেওয়া হয়নি, অনেকটা দিতে হবে এখনো। আর মামাম এই যে ঘুরে বেড়াচ্ছে, ও হচ্ছে গিয়ে দিদির দিদি হয়ে গেছে, দিদিও ঘুরছে মানে চিনিও ঘুরছে, মোম ফাটছে আর বাবা পালাই বুঝে আছে। আমি ভেবেছিলাম ওকে ওই লেহেঙ্গা টাইপের কিছু একটা পরাবো, তবে ভাবলাম না, আগুন ঠাগুন এত বেশি জ্বালাবো না, কম জ্বালাবো প্রদীপ এবছর, আর আমি ভোরে ভোরে প্রদীপ জ্বালাই। তো এবছর আমি ভাবছি কমই জ্বালাবো, কারণ এটা যা দৌড়াদৌড়ি করে, তার উপরে ওই একটা আছে, ওইটা অন্ধকারে দেখা যাচ্ছে না, ওটা তো আরও কিছুই বোঝে না, আর এটা তো কিছুই বোঝে না। এ তো একদিন কি বলে মোম নয় ধূপকাঠি মনে হয়, হাত দিয়ে এমনি চেপে ধরেছিল, হাতটা পুড়ে গেছিল, মানে ছ্যাঁকা লেগেছিল। যাই যাচ্ছি, দাঁড়াও ওখানে বসো না, পড়ে যাবে। হ্যাঁ তুমিই পড়ে যাবে। যাই হোক, বাড়িতে কিছু একটু অল্প অল্প করে প্রদীপটা জ্বালাই, দিয়ে নিচে যাই। বৌদি পুজো হচ্ছে, চুপচাপ বসে বসে দেখো। নম করছে, বসো বসে দেখো। আমার সাথে নিচে যাবে? ও বাবা, নাচো 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 নাচো, একটু নাচো একটু নাচো। আচ্ছা ঠিক আছে,
কুটিকে একবার দাও। কুটিকে অবশ্যই একবার দিয়েছে। চলে আসো মা, তুমি একদম দুষ্টু করো না। শোনাই তুই নিয়ে নে একবার। ও বাবা জানে। মা থেকো, আমি নিচে মোম দিয়ে আসছি। আমার আর মামামের শ্যাডোটা হেবি সুন্দর লাগছিল। ফটো তুলছি না, ভিডিও করছি। আমরা আসবো না করে চলে এসেছি, সেটাই ভিডিও করছি। তাও আবার দুরকম জামা পরে, একবার প্রথমে একটা ঘরের জামা পরে আবার এখন কালী পুজোর জামা পরে চলে। দিবি আমার একটা জামা তোর, আর এই হারটা দিবি, এই হারটা দিবি। বাবা এই হারটা জবে দিয়ে এনেছে, আমার মা জবে দিয়ে এনেছে দুর্গাপুজোর আগে, দুদিন আগে বা দুর্গাপুজোর মধ্যে হয়তো এনেছে, তবে দিয়ে পড়ে আছে, খোলে না। তো যাবো না করে চলে এসেছি, কারণ কাকিমা বোন সবাই ওখানেই ছিল। কাকু পুরো বাড়ি ফাঁকা, আমি মামা মা চিনিই থাকতাম। তো কাকিমা বললো থাক, একা একা থাকবি, চল আমার সাথে গিয়ে একটুখানি ওখানে বসবি, জাস্ট চলে আসবি। তা বললাম ঠিক আছে চলো, গিয়ে জাস্ট ওখানে মানে ওই 108টা প্রদীপ জ্বালানোর একটা ব্যাপার আছে। তো আমি বললাম যে ঠিক আছে চলো তাহলে প্রদীপটা জ্বালিয়ে মামামকে নিয়ে যাই, ওর একটু ঘোরা হবে, প্রদীপটা জ্বালিয়ে চলে আসবো। তো ওই প্রদীপ জ্বালানোর মানে টাইমটুকু যতক্ষণ লাগে ততক্ষণই ওখানে একটু বসেছিলাম। ঠাকুরের আরতিগুলো হচ্ছিল, পুজো হচ্ছিল, তো ওই টাইমটাই বসেছিলাম। আর মামাম এখানে হেঁটে হেঁটে যাচ্ছে দাদার কাছে, মানে ওর দাদার কাছে যাচ্ছে, হচ্ছে গিয়ে আমার হাতে চাবিটা ছিল বাড়ির, তো সেই চাবিটাই হচ্ছে গিয়ে কাকুকে দিতে যাচ্ছে। মানে এত পাকা, ও জানে কার কাছে কোনটা থাকে, কাকুর কাছে এই চাবি থাকে। তারপরে ও প্রসাদ না দিতেই ও ওখান দিয়ে প্রসাদ নিয়ে এসে খাচ্ছিল, যার জন্য আমি ওকে বকাও দিয়েছিলাম। তো সবাই আমাকে বলছে যে বকিস না, কি আছে, ও তো ছোট, ও তো ঠাকুর, ও নিলে কিচ্ছু হবে না, যার জন্য আমি আর কিছুই বলিনি। তারপরে ও ওখান দিয়ে প্রসাদ নিয়ে খাচ্ছিল। যাই হোক, তো রাত্রিবেলা খাওয়া দাওয়াটা কিন্তু এখানেই হবে, বাড়িতে তো কেউ নেই, হয়তো আমি আর মাম্মাম এখান দিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি যাবো। একটু আমি দেখি, ভালো হচ্ছে তো, হলুদটা সবার চেয়ে তোমারটাই ভালো হচ্ছে, তোমারটাই ভালো হচ্ছে। মা ওটা রেখে দাও, ওটা রেখে দাও। আর এই যে আমাদের প্রদীপ জ্বালানো হয়ে গেছে, আর এবার আমি বাড়ি যাব, কারণ মামামের কাকাকে হচ্ছে গিয়ে বাজি আনতে দিয়েছিলাম, তো বাজি নিয়ে চলেও এসছে বাড়িতে। যাই গিয়ে মামাম একটু বাজিগুলো মানে পোড়াক। বাজি ঠাজি ফাটিয়ে এখন মামা মামি আর মামামের পিসি আমরা তিনজন মিলে আছি প্রসাদ খেতে। আমাদের এখন কাজ নেই, লেট নাইট খাওয়া দাওয়া। হ্যাঁ কটা বাজে? 11টা বেজে গেছে নাকি? বেজে গেছে বা বাজে এরকম কিছু। এই যে বাচ্চা কোলে, বাচ্চা লেহেঙ্গার, হ্যাঁ লেহেঙ্গার নিচের পার্টটা হচ্ছে বাড়িতে রেখে এসছে, উপরের পার্টটা পড়েছে। সত্যি গরম আজকে, যে জন্য আর পড়াইনি, ও পড়তে চাইছিল না, তো আমি আর পড়াইনি। এই যে আমরা চলে এসেছি আর খেতে বসেও গেছি। এখানে ছিল খিচুড়ি, আলুর দম, পোলাও, ভাজাভুজি, তারপরে সুজি,
তারপরে পুঁই শাকের একটা তরকারি ছিল যেটা আমি দেখাইনি, আর ছিল চাটনি লাস্টে। প্রত্যেকটা খাবার খুবই সুন্দর ছিল। তো মামামকে বাড়িতে খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করেছিলাম যে খাইয়ে দাইয়ে তারপরে নিয়ে যাব, কিন্তু ও বাড়িতে একদমই খায়নি। তারপরে আমি মানে ভাবছিলাম যে থাক, খাইনি যখন নিয়ে যাই, তারপরে বাড়িতে এসে নয় খাওয়াবো। ও দেখলাম ওখানেই খেলো। মানে আমার সৌভাগ্য, আমার মেয়ে এই ঝাল ঝাল খিচুড়ি খাচ্ছে, এটা আমার সৌভাগ্য। যাই হোক, তো দেখে আমার মানে ভালো লাগলো যে আমার মেয়ে প্রসাদটা খেয়েছে। যাই হোক, চলো টাটা, আবার